নমস্কার, আজকের ভিডিওতে অতি সংক্ষেপে সেকেন্ড পুলিং অফিসারের ভোট গ্রহণের দিনের কাজগুলি সম্পর্কে তুলে ধরছি। ফার্স্ট পুলিং অফিসার যখন ভোটারকে সেকেন্ড পুলিং অফিসারের কাছে পাঠাবেন, তখন প্রথমেই সেকেন্ড পুলিং অফিসার ভোটারের বাম হাতের ফোর্থ ফিঙ্গার অর্থাৎ তর্জনীতে কালি লাগাবেন। তারপর ভোটারের সবিশেষ রেজিস্টার অফ ভোটার্স ফর্ম 17 নির্দিষ্ট কলামে লিখবেন এবং তারপর ভোটদাতার সহি বা টিপ সই যেটি ভোটদাতা দিতে ইচ্ছুক সেটি আপনাদের রেজিস্টার অফ ভোটার্স অর্থাৎ ফর্ম 17 এর নির্দিষ্ট কলামে নিতে লাগবে। তারপর ভোটদাতাকে ভোটার স্লিপ দিতে লাগবে। এই কাজগুলি ভোট গ্রহণের দিন ভোট গ্রহণ কেন্দ্রে সেকেন্ড পুলিং অফিসারকে করতে হবে। সেগুলি এখন আমি ডেমোর মাধ্যমে সেকেন্ড পুলিং অফিসারকে ভোট গ্রহণের দিন রেজিস্টার অফ ভোটার্স অর্থাৎ ফর্ম 17 এ যে কলামগুলি আছে সেগুলিতে কি কি লিখতে লাগবে সেগুলি তুলে ধরছি। প্রথমেই কলাম থাকবে সিরিয়াল নাম্বার, সেখানে আপনাদের সিরিয়াল নাম্বার দিতে লাগবে 1 2 3 4 এরকম করে সিরিয়াল নাম্বার দিয়ে যাবেন। তারপর থাকবে নাম্বার 2 কলামে সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রুল। এই কলামে নির্দিষ্ট ভোটারের ইলেকটোরাল রুলের যে সিরিয়াল নাম্বার থাকবে সেটি লিখতে লাগবে। যেমন একজন ভোটারের ইলেকটোরাল রুলের সিরিয়াল নাম্বার ছিল 273, দেখুন আমি 2 নম্বর কলামে লিখেছি 273। তারপর নাম্বার 3 অর্থাৎ ডিটেইল অফ দ্য ডকুমেন্টস কলামে ভোটদাতা যে আইডেন্টিটি কার্ড নিয়ে এসেছেন সেই আইডেন্টিটি কার্ডের নাম ও আইডেন্টিটি কার্ডের নাম্বারের শেষ 4 ডিজিট লিখতে লাগবে। যেমন প্রথম ভোটদাতা আইডেন্টিটি কার্ড হিসাবে এনেছিলেন ব্যাংক পাসবুক, সেই জন্য আমি এখানে ব্যাংক পাসবুক লিখেছি এবং এই ব্যাংক পাসবুকের লাস্ট 4টি নাম্বার লিখেছি। ঠিক সেইভাবে সেকেন্ড ভোটদাতা আইডেন্টিটি কার্ড হিসাবে এনেছেন ভোটার কার্ড। আপনাদের জানিয়ে দেই, ভোটার কার্ড নিয়ে আসলে লিখতে লাগবে কলাম 3তে ইপিআইসি এবং ভোটার কার্ডের শেষ 4টি নাম্বার লিখতে লাগবে। যদি কোনো ভোটদাতা প্যান কার্ড নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে আসেন তাহলে কলাম 3তে লিখতে লাগবে PAN, লিখে প্যান কার্ডের শেষ 4টি নাম্বার লিখতে লাগবে। তারপর 4 নাম্বার কলামে সিগনেচার অবলিক থাম্ব ইমপ্রেশন অফ দ্য ইলেক্টরস, এই কলামে সিগনেচার বা টিপসই যেটি ভোটদাতা দিতে ইচ্ছুক সেটি নিতে লাগবে। তারপর সর্বশেষ 5 নম্বর অর্থাৎ রিমার্কস কলাম থাকবে। এই রিমার্কস কলামে তেমন কিছু লিখতে লাগবে না। যদি কোনো ভোটদাতা ভোট দিতে অনিচ্ছুক হয় তাহলে এই কলামে লিখবেন রিফিউজ টু ভোট, এবং যদি কোনো প্রক্সি ভোটার থাকে তাহলে এই কলামে লিখবেন প্রক্সি ভোট। জেনারেলি এই 5 নাম্বার কলামটি ব্ল্যাঙ্ক থাকবে। তারপর সেকেন্ড পুলিং অফিসারের কাজ হলো ভোটদাতাকে ভোটার স্লিপ ইস্যু করে দেওয়া। এই ভোটার স্লিপের প্রথমেই ফ্রম ড্যাশ নং অ্যান্ড নেম অফ এসি লেখা থাকবে, সেখানে দেশের জায়গায় নং এবং নেম লিখবেন। তার নিচে থাকবে উইথিন দ্য ড্যাশ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, সেখানে দেশের জায়গায় পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির নেমটা লিখে দেবেন। তারপর থাকবে সিরিয়াল নং অফ ইলেক্টরস এজ পার কলাম 1 অফ দ্য রেজিস্টার অফ ভোটার্স, সেখানে আপনারা রেজিস্টার অফ ভোটার্সের কলাম 1 এর সিরিয়াল নাম্বারটি লিখে দেবেন। তারপর থাকবে সিরিয়াল নাম্বার অফ ইলেক্টরস অ্যাজ এনরোলড ইন দ্য ইলেকটোরাল রোল,
সেখানে আপনারা ইলেকটোরাল রোলের সিরিয়াল নাম্বারটি অর্থাৎ রেজিস্টার অফ ভোটার্সের 2 নম্বর কলামের নাম্বারটি লিখে দেবেন। তারপর নিচে থাকবে ইনিশিয়ালস অফ পোলিং অফিসার, সেখানে আপনার ইনিশিয়াল সিগনেচারটা দিয়ে দেবেন। এই সিগনেচারটা দেওয়ার পর আপনারা স্কেল দিয়ে ভোটার স্লিপটি কেটে ভোটদাতার হাতে তুলে দেওয়ার পর সেকেন্ড পোলিং অফিসারের কাজ শেষ হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।